নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যা হয়তো আপনাদের অনেকেরই রাতের ঘুম কেড়ে নেয়। রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া। হয়তো গভীর ঘুমে মগ্ন ছিলেন, হঠাৎ করেই চোখ খুলে গেল আর তারপর আর ঘুম আসতে চায় না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাত কাবার, আর সকালে উঠে ক্লান্তি আর বিরক্তি ছাড়া আর কিছুই থাকে না। ভাবছেন কেন এমন হয়? রাতের পর রাত এভাবে কাটানো কি স্বাভাবিক? আসলে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়াটা শুধু একটা ছোটখাটো অসুবিধা নয়, এর পেছনে থাকতে পারে নানা রকম কারণ যা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। পর্যাপ্ত এবং নিরবচ্ছিন্ন ঘুম আমাদের শরীরের মেরামত, মস্তিষ্কের কার্যকারিতা এবং সামগ্রিক সুস্থতার জন্য খুবই জরুরি। যখন আমাদের ঘুম বারবার ভেঙে যায় তখন শরীর ঠিকমতো বিশ্রাম পায় না, যার ফলে সারাদিন ক্লান্তি, মনোযোগের অভাব, মেজাজ খারাপ এবং এমনকি বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। আমরা অনেকেই হয়তো এই সমস্যাটাকে বয়সের দোষ বলে চালিয়ে দিই, অথবা ভাবি এটা বুঝি জীবনেরই একটা অংশ। কিন্তু বিশ্বাস করুন, এমনটা মোটেই নয়। এই ভিডিওটা শেষ হওয়ার পর আমি নিশ্চিত যে আপনি রাতের ঘুম ভেঙে যাওয়ার পেছনের রহস্যগুলো জানতে পারবেন, আর সেই সাথে জানতে পারবেন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে আবার গভীর, নিরবচ্ছিন্ন ঘুম ফিরে পাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কেন? সমাধান জানুন। কারণ আপনার সুন্দর ঘুম আর সুস্থ জীবন দুটোই আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার মূল কারণগুলো কি কি? রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াটা একটা বিরক্তিকর অভিজ্ঞতা। এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যা আপনার দৈনন্দিন অভ্যাস থেকে শুরু করে শারীরিক বা মানসিক স্বাস্থ্য পর্যন্ত বিস্তৃত। আসুন সেই কারণগুলো এক এক করে জেনে নিই। প্রথমত এবং সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে একটি হলো বয়সের প্রভাব এবং ঘুমের চক্রে পরিবর্তন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ঘুমের ধরনে পরিবর্তন আসে। ছোটবেলায় বা তারুণ্যে আমরা হয়তো টানা ৮-৯ ঘন্টা গভীর ঘুম দিতে পারতাম, কিন্তু ৬০ পেরোনোর পর আমাদের ঘুমের চক্রে কিছু পরিবর্তন আসে। গভীর ঘুমের রেম স্লিপ পরিমাণ কমে যায় এবং হালকা ঘুমের নন রেম স্লিপ পরিমাণ বেড়ে যায়। এর ফলে আমরা রাতের বেলায় পরিবেশের সামান্যতম শব্দে বা অস্বস্তিতেও দ্রুত জেগে উঠি। এছাড়াও বয়স্কদের মধ্যে রাতের বেলায় প্রস্রাবের জন্য বারবার ওঠা নকটুরিয়া একটি প্রচলিত সমস্যা, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। দ্বিতীয়ত, পরিবেশগত কারণ। আপনার শোবার ঘরের পরিবেশ ঘুমের জন্য কতটা উপযুক্ত সেটা খুব জরুরি। আলো। শোবার ঘরে সামান্যতম আলো আপনার ঘুম ভাঙার কারণ হতে পারে। এমনকি ডিজিটাল ঘড়ির হালকা আলো বা রাস্তার আলোর ঝলকানিও মস্তিষ্কে সংকেত পাঠায় যে দিনের আলো হয়ে গেছে, ফলে ঘুম ভেঙে যেতে পারে। শব্দ, বাইরের কোলাহল, প্রতিবেশীর আওয়াজ বা এমনকি ঘরে টিকটিক করা ঘড়ির শব্দ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাপমাত্রা। ঘর খুব গরম বা খুব ঠান্ডা হলে ঘুম আরামদায়ক হয় না এবং বারবার ভেঙে যায়। ঘরের তাপমাত্রা 16-19 ডিগ্রি সেলসিয়াস ঘুমের জন্য আদর্শ বলে মনে করা হয়। বিছানা ও বালিশ। আরামদায়ক বিছানা ও বালিশ না হলে শরীরে ব্যথা হতে পারে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। তৃতীয়ত, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পানীয়। ক্যাফেইন ও অ্যালকোহল। ঘুমানোর আগে চা, কফি বা যে কোনো ক্যাফেইনযুক্ত পানীয় খেলে ঘুম আসতে দেরি হয় এবং রাতের বেলায় ঘুম বারবার ভেঙে যায়। অ্যালকোহল হয়তো প্রথমে ঘুম আনতে সাহায্য করে, কিন্তু এটি ঘুমের গুণগত মান নষ্ট করে এবং মধ্যরাতে আপনাকে জাগিয়ে তুলতে পারে। ভারী খাবার। রাতে ঘুমানোর আগে ভারী, তৈলাক্ত বা মশলাযুক্ত খাবার খেলে হজমে সমস্যা হয়, যা পেটে অস্বস্তি সৃষ্টি করে এবং ঘুম ভেঙে যাওয়ার কারণ হয়। চতুর্থত, মানসিক চাপ, দুশ্চিন্তা ও বিষণ্ণতা। আমাদের মন এবং শরীর একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। যদি আপনি মানসিক চাপ, দুশ্চিন্তা বা বিষণ্ণতায় ভোগেন, তাহলে আপনার মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় থাকে এবং বিশ্রাম নিতে পারে না। দিনের বেলায় জমে থাকা চিন্তা বা উদ্বেগগুলো রাতের বেলায় হঠাৎ করে আপনাকে জাগিয়ে তুলতে পারে, আর একবার ঘুম ভাঙলে সেগুলো নিয়েই ভাবতে শুরু করেন, ফলে আর ঘুম আসে না। মানসিক চাপ শরীরের স্ট্রেস হরমোন নিঃসরণ বাড়ায়, যা ঘুমের চক্রকে ব্যাহত করে। পঞ্চমত, কিছু শারীরিক অসুস্থতা বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। ঘুমের ব্যাধি, স্লিপ অ্যাপনিয়া, ঘুমানোর সময় শ্বাস প্রশ্বাস বারবার বন্ধ হয়ে যাওয়া, ইনসমনিয়া, ঘুম না আসা বা রেস্টলেস লেগস সিনড্রোম, অস্থির পায়ের সিনড্রোম, এগুলি সরাসরি ঘুম ভেঙে যাওয়ার কারণ হতে পারে। অন্যান্য রোগ, ডায়াবেটিস, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া বা বেড়ে যাওয়া, থাইরয়েডের সমস্যা, হৃদরোগ,
গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গার্ড, দীর্ঘস্থায়ী ব্যথা যেমন আর্থ্রাইটিস বা প্রস্রাবের সমস্যা, প্রোস্টেট বৃদ্ধি এ ধরনের রোগগুলো রাতের বেলায় ঘুম ভাঙার কারণ হতে পারে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু ওষুধ যেমন রক্তচাপের ওষুধ, ডিকনজেস্ট্যান্ট, স্টেরয়েড বা কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এই কারণগুলো একে অপরের সাথে জড়িত থাকতে পারে এবং একটি কারণ অন্যটিকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই রাতের ঘুম ভাঙার সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই কারণগুলো চিহ্নিত করা এবং সেগুলোর ওপর কাজ করা খুবই জরুরি। সমাধান: কিভাবে গভীর, নিরবচ্ছিন্ন ঘুম ফিরে পাবেন? রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াটা যেমন বিরক্তিকর, তেমনি এর সমাধানও আছে। সঠিক অভ্যাস আর কিছু সচেতন পদক্ষেপ নিলে আপনি আবার গভীর, নিরবচ্ছিন্ন ঘুম উপভোগ করতে পারবেন। আসুন কিছু কার্যকর সমাধান নিয়ে আলোচনা করি। প্রথমত, একটি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করুন এবং মেনে চলুন। নির্দিষ্ট সময়, প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং একই সময় ঘুম থেকে উঠুন, এমনকি ছুটির দিনেও। এতে আপনার শরীরের সার্কাডিয়ান রিদম বা প্রাকৃতিক ঘড়ি ঠিকঠাক কাজ করবে। শরীর অভ্যস্ত হয়ে গেলে নিজে থেকেই আপনার ঘুম আসবে এবং ভাঙবে। ঘুমানোর আগে রুটিন: ঘুমানোর 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন, মোবাইল, টিভি, ল্যাপটপ বন্ধ করে দিন। হালকা গরম জলে স্নান করতে পারেন, বই পড়তে পারেন অথবা হালকা ধ্যান করতে পারেন। এই অভ্যাসগুলো শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। দ্বিতীয়ত, ঘুমের পরিবেশ উন্নত করুন। অন্ধকার এবং শান্ত ঘর: আপনার শোবার ঘরকে যতটা সম্ভব অন্ধকার রাখুন। ভারী পর্দা ব্যবহার করতে পারেন। যদি বাইরের শব্দ আসে তাহলে কানের প্লাগ বা হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করতে পারেন। আদর্শ তাপমাত্রা: আপনার শোবার ঘরের তাপমাত্রা 16-19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। এই তাপমাত্রা ঘুমের জন্য সবচেয়ে উপযুক্ত। আরামদায়ক বিছানা: একটি আরামদায়ক ম্যাট্রেস এবং বালিশ ব্যবহার করুন। প্রয়োজনে অর্থ খরচ করে ভালো মানের বিছানা কিনুন, কারণ ঘুমের মান আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, খাদ্যাভ্যাস এবং পানীয়ের দিকে নজর দিন। ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলুন। ঘুমানোর অন্তত 4-6 ঘন্টা আগে চা, কফি বা যে কোনো ক্যাফেইনযুক্ত পানীয় খাওয়া বন্ধ করুন। অ্যালকোহলও ঘুমের আগে পান করবেন না। হালকা রাতের খাবার: রাতে ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে হালকা এবং সহজপাচ্য খাবার খান। ভারী, তৈলাক্ত বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান: সারাদিন পর্যাপ্ত জল পান করুন, তবে ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত জল পান করা এড়িয়ে চলুন, যাতে মধ্যরাতে প্রস্রাবের জন্য উঠতে না হয়। চতুর্থত, শারীরিক কার্যকলাপ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। নিয়মিত ব্যায়াম: প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা থেকে মাঝারি ধরনের ব্যায়াম করুন, যেমন হাঁটা, যোগা বা সাইক্লিং। ব্যায়াম শরীরকে ক্লান্ত করে এবং ঘুম আসতে সাহায্য করে। তবে ঘুমানোর ঠিক 4-5 ঘন্টা আগে কঠিন ব্যায়াম করা থেকে বিরত থাকুন। স্ট্রেস ম্যানেজমেন্ট: যদি মানসিক চাপ বা দুশ্চিন্তা আপনার ঘুম ভাঙার কারণ হয়, তাহলে স্ট্রেস কমানোর কৌশলগুলো অনুশীলন করুন। মেডিটেশন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা আপনার পছন্দের কোনো শখের পেছনে সময় ব্যয় করুন। প্রয়োজনে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। পঞ্চমত, নিজের শরীরকে বুঝুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। লক্ষণগুলো পর্যবেক্ষণ: আপনার ঘুম কখন ভাঙে, কি করলে বা কি খেলে ভালো অনুভব করেন, সেদিকে খেয়াল রাখুন। একটি স্লিপ ডায়েরি রাখতে পারেন, যেখানে আপনি আপনার ঘুমের সময়, রাতের বেলায় জেগে ওঠার সংখ্যা, কি খেয়েছেন, কি করেছেন সব রেকর্ড করে রাখবেন। চিকিৎসকের পরামর্শ: যদি উপরের সমাধানগুলো প্রয়োগ করার পরেও আপনার ঘুম ভাঙার সমস্যা না কমে, বা যদি আপনার স্লিপ অ্যাপনিয়া, রেস্টলেস লেগস সিন্ড্রোম, দীর্ঘস্থায়ী ব্যথা বা অন্য কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ থাকে, তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন। তিনি আপনার অবস্থা পরীক্ষা করে সঠিক কারণ চিহ্নিত করতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা বা পরামর্শ দিতে পারবেন। প্রয়োজনে কিছু রক্ত পরীক্ষা বা ঘুমের অধ্যয়ন, স্লিপ স্টাডি করারও প্রয়োজন হতে পারে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়।
জীবনের গল্প, যখন নিশির ঘুম ফিরল। আমরা এতক্ষণ রাতের ঘুম ভেঙে যাওয়ার কারণ এবং সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। এখন আমি আপনাদের একটি বাস্তব গল্প শোনাব, যা হয়তো আপনাদের মধ্যে নতুন এক আশার আলো জাগাবে। এই গল্পটি প্রমাণ করে যে রাতের নিরবচ্ছিন্ন ঘুম ফিরে পাওয়াটা অসম্ভব নয়, প্রয়োজন শুধু সঠিক পদক্ষেপ আর ধৈর্য। বাংলাদেশের এক ছোট্ট শহরে থাকতেন ৭১ বছর বয়সী নিশি রানী দেবী। তিনি ছিলেন খুব হাসিখুশি একজন মানুষ, কিন্তু গত প্রায় ১ বছর ধরে রাতের ঘুম যেন তার জীবন থেকে উধাও হয়ে গিয়েছিল। গভীর রাতে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যেত। ঘড়িতে তখন হয়তো রাত ২টা বা ৩টা। একবার ঘুম ভাঙলে হাজার চেষ্টা করেও আর ঘুম আসত না। বিছানায় এপাশ ওপাশ করতেন, কখনো উঠে একটু জল খেতেন, আবার কখনো শুধু জানালার বাইরে তাকিয়ে বসে থাকতেন। সকালে ঘুম থেকে উঠতেন ক্লান্ত, বিরক্ত আর মাথা ব্যথায়। দিনের বেলায় কোনো কিছুতেই মন লাগত না, মেজাজ খারাপ থাকত আর ছোটখাটো ব্যাপারেও বিরক্তি লাগত। তার এই সমস্যার কারণে ছেলেদের বাড়িতে যেতেও ভয় পেতেন, পাছে অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটে। নিশি রানী ভেবেছিলেন, আমার বয়স হয়েছে, এটাই বুঝি বয়সের ধর্ম। ডাক্তার দেখিয়েছিলেন, কিছু ওষুধও খেয়েছিলেন, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। একদিন তার প্রতিবেশী, যিনি আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে বেশ আগ্রহী ছিলেন, নিশি রানীর এই সমস্যার কথা জানতে পারলেন। তিনি নিশি রানীর সাথে বসে তার দৈনন্দিন রুটিন, খাদ্যাভ্যাস আর ঘুমের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। তিনি নিশি রানীর মধ্যে বেশ কিছু ছোটখাটো সমস্যার সমাধান দেখতে পেলেন, যা ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিল। প্রথমেই প্রতিবেশী নিশি রানীর রাতের খাবারের সময় এবং ধরন বদলাতে বললেন। নিশি রানী আগে রাতে বেশ দেরি করে ভারী খাবার খেতেন। প্রতিবেশী তাকে সন্ধ্যা ৭টার মধ্যে হালকা, সহজপাচ্য খাবার খেতে বললেন, যেমন ডাল, রুটি বা সবজির খিচুড়ি। ঘুমানোর অন্তত ৩ ঘন্টা আগে খাবার শেষ করতে বললেন। দ্বিতীয়ত, রাতের বেলার পরিবেশ নিয়ে কাজ করা হলো। নিশি রানী রাতে ঘুমাতেন কিছুটা আলো জেলে, আর তাঁর ঘরের জানালা দিয়ে রাস্তার আলো প্রবেশ করত। প্রতিবেশী তাকে শোবার ঘর সম্পূর্ণ অন্ধকার রাখার পরামর্শ দিলেন। জানালাগুলোতে মোটা পর্দা লাগানো হলো এবং ঘরের সব ইলেকট্রনিক গ্যাজেট বন্ধ করা হলো। ঘুমানোর ১ ঘন্টা আগে তিনি টিভি দেখা বন্ধ করে হালকা কিছু পড়ার অভ্যাস করলেন। তৃতীয়ত, নিশি রানীকে প্রতিদিন বিকেলে অন্তত ৩০ মিনিট হালকা হাঁটার পরামর্শ দেওয়া হলো। আগে তিনি বাড়িতেই বসে থাকতেন। প্রথম দিকে হাঁটা তার জন্য বেশ কঠিন ছিল, কিন্তু প্রতিবেশী তাকে সঙ্গ দিলেন এবং উৎসাহ দিলেন। হাঁটার ফলে শরীর ক্লান্ত হতো এবং রাতে ভালো ঘুম আসত। চতুর্থত, মানসিক চাপ কমানোর জন্য নিশি রানীকে সহজ কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শেখানো হলো। রাতে ঘুমানোর আগে তিনি এই ব্যায়ামগুলো করা শুরু করলেন। এতে তার মন শান্ত হতো এবং উদ্বেগ কমত। এই পরিবর্তনগুলো রাতারাতি ম্যাজিকের মতো কাজ করেনি। প্রথম ১ সপ্তাহ নিশি রানীর ঘুম কিছুটা ভাঙলেও তিনি লক্ষ্য করলেন যে তিনি আগের চেয়ে তাড়াতাড়ি আবার ঘুমিয়ে পড়তে পারছেন। দ্বিতীয় সপ্তাহে তিনি দেখলেন যে রাতের বেলায় তার ঘুম একবারের বেশি ভাঙছে না। আর ১ মাসের মাথায় তিনি আবার সেই গভীর, নিরবচ্ছিন্ন ঘুম ফিরে পেলেন। সকালে উঠতেন সতেজ আর চনমনে হয়ে। তার মুখের হাসি ফিরে এসেছিল। তিনি আবার ছেলেদের বাড়িতে যেতে শুরু করলেন, আর তার প্রিয় সকালের চা আর পত্রিকা পড়া আবার শুরু হলো। নিশি রানীর এই গল্পটি আমাদের শেখায় যে রাতের ঘুম ভেঙে যাওয়া সমস্যাটা বয়সের দোষ নয়, বরং আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস আর পরিবেশের কারণে হয়। সঠিক জ্ঞান, ধৈর্য আর কিছু ইতিবাচক পরিবর্তন আনলেই আপনিও নিশি রানীর মতো গভীর, আরামদায়ক ঘুম ফিরে পেতে পারেন। আমরা আজ রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কেন? সমাধান জানুন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমরা জানলাম যে রাতের ঘুম ভেঙে যাওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন বয়সের প্রভাব, পরিবেশগত কারণ, খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা সমাধানের পথগুলোও জেনে নিলাম। মনে রাখবেন, আপনার শরীর আর মন একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত। একটি সুস্থ ঘুম তখনই সম্ভব যখন আপনার শরীর ও মন উভয়ই শান্ত এবং প্রস্তুত থাকবে। তাই আপনার দৈনন্দিন জীবনে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করুন। নিয়মিত ঘুমের রুটিন, প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন, এমনকি ছুটির দিনেও। আরামদায়ক ঘুমের পরিবেশ, আপনার শোবার ঘরকে অন্ধকার, শান্ত এবং উপযুক্ত তাপমাত্রায় রাখুন। সঠিক খাদ্যাভ্যাস ও পানীয়, রাতে ঘুমানোর আগে ভারী খাবার, ক্যাফেইন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। নিয়মিত শারীরিক কার্যকলাপ, প্রতিদিন হালকা ব্যায়াম করুন, তবে ঘুমানোর ঠিক আগে কঠিন ব্যায়াম নয়।
মানসিক চাপ নিয়ন্ত্রণ, ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা আপনার পছন্দের কোনো কাজ করে মনকে শান্ত রাখুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ, যদি আপনার ঘুমের সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা অন্য কোনো শারীরিক লক্ষণ থাকে, তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন। গভীর ঘুম পাওয়াটা আপনার হাতেই। ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার জীবনকে বদলে দিতে পারে। একটি সুস্থ, নিরবচ্ছিন্ন ঘুম আপনাকে সতেজ, কর্মঠ এবং মানসিকভাবে চাঙ্গা রাখবে। এটি আপনার সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করবে এবং আপনাকে একটি সুখী জীবন উপহার দেবে। আমরা আশা করি আজকের AEVDOT আপনার জন্য সহায়ক হয়েছে। এই টিপসগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন এবং আপনার রাতের ঘুমকে আবার আপনার সেরা বন্ধু হিসাবে ফিরে পান। AEVDOT ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার প্রতিটি রাত যেন গভীর, শান্তিপূর্ণ ঘুমে ভরে ওঠে। ধন্যবাদ। আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ, যদি আজকের এই আলোচনা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের এই একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো এই বয়সে এসে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত। আপনার একটি শেয়ার তাদের কাছে এই মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে। ভেবে দেখুন, আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে, কারণ সুস্বাস্থ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি। তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে বাঁচুন। আবার দেখা হবে।